একজন মানুষ কয়টা দিক সামলাইতে পারে? আসসালামু আলাইকুম। কালকে সারা রাত আমি ডিউটি করে আসছি, ওদের ফ্যামিলিগত ডিউটি, বিয়ে ছিল একটা রাত্রে। বিয়ে শেষ করে আসতে আসতে প্রায় রাতে 3টা বেজে গেছে। এখন সকালবেলা মনে হয় একটু ঘুমাইছিলাম, এরপরে আমার নিজের কাজ ছিল, ওগুলো শেষ করে আবার আসি ঘুমাবো চিন্তা করছি। 9টার দিকে বিল্ডিং থেকে ফোন দিছে যে বিল্ডিংয়ে আসতে হবে। কাজ করতে সমস্যা নেই, বাট একটা রেস্টেরও ব্যাপার থাকে, কারণ যদি হঠাৎ একদিন হইতো তাহলে সারা তাইতো। প্রত্যেকটা দিন এরকম একটা না একটা কাজ পড়ে যায় বা একটা না একটা সমস্যা হয়ে যায়, নিজের ঘুম ফুরাইতে কষ্ট হয়ে যায়। ড্রাইভিং করার পাশাপাশি অন্য কাজ করা আসলে মুশকিল হয়ে যায়, বিশেষ করে ফ্যামিলি ড্রাইভারের ক্ষেত্রে। আপনার ঘুমটা পর্যাপ্ত হওয়া এবং মাথাটা ঠান্ডা রাখা খুবই জরুরি হয়ে যায়। কেন মাথা ঠান্ডা রাখাটা জরুরি হয়ে যায় আমার মতে এখানে যারা হাউস ড্রাইভার আছে তারা খুব ভালোই বলতে পারবে। কথা বলতে বলতে চলে আসলাম নাহাদিতে, কিছু ওষুধ কিনতে হবে। ওইখানে এসে একটা জিনিস দেখলাম, এটা পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। বিসমিল্লাহ। क्या दो 9920 قياس الوزن. لا تتحرك أو تمسك بالمقابض. اكتمل قياس الوزن. अभी अकाउंट नंबर डालना पड़ेगा। क्यों? तुमको सब दिखाएगा तुम्हारा। नहीं अभी वो नहीं चाहिए, बस वजन करना है। पैसे देके कौन करेगा ये? कितना हाइट है वो? ये ऐसे बिकता है राहल, ये पूरा बिकता है कि ऐसे यानी शरीका दिया है इधर? तो पैसे क्यों ले रहा है शरीका? ये नहादी का नहीं है कि दूसरा शरीका है? इसका काम क्या है? अच्छा, वो वजन करने के बाद जो मैं वारा का निकालूंगा। अच्छा सही है। अच्छा हाँ, ये बात सही है। हमारे मुल्क में है नहीं है, देखा था। জিনিসটা দেখে কি বুঝলেন? চিকিৎসা বিজ্ঞান এখন কতটা সহজ হয়ে গেছে। বাট চিকিৎসা বিজ্ঞান সহজ হয়ে গেলে কি হবে? রোগ তো এখন অনেক কঠিন হয়ে যাচ্ছে। যে কারণে বিল্ডিং থেকে সকালবেলা আমার কল আসছে, ওইখান থেকে আমি কেনাকাটা করে ওই জিনিসটা চলে গেলাম বিল্ডিংয়ের দিকে। বিল্ডিংয়ে যাওয়ার আগে আরেকটা তলবিয়া এসে বসে আছে, ওইটা রিসিভ করতে হবে। মানে একদিনে সব কাজ শেষ আর কি। আসলে এখানে অভিযোগ কাকে করব? আর অভিযোগ করেও তো কোনো লাভ হবে না, তাই না? এইসব বাস্তবতা এগুলা যে হয়ে থাকে মানুষের সাথে বা যারা হাউস ড্রাইভার আছে তাদের সাথে, আমরা তো ওইসব বাস্তবতা জেনেই আসছি, তাই না? মাথা ঠান্ডা রেখে এখন ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নাই। শরীর এতটা ক্লান্ত ছিল যে বিল্ডিংয়ে গিয়ে যে অন্য কাজের ভিডিও করব সেই পরিস্থিতিও ছিল না। ওখান থেকে সাথে সাথে যে বাসার দিকে আসবো তাও সম্ভব ছিল না, তাই ওখানেই মোটামুটি 2 ঘন্টা রেস্ট নিছি। এরপরে গিয়ে বাসার দিকে আসলাম। সো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।